নমস্কার বন্ধুরা, সাতবাহারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি আজকে বানাচ্ছি চিলি চিকেন রেসিপি। তার জন্য আমি প্রথমেই এখানে 1 কেজি মতো ফ্রেশ চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনটা আমি বেশ কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করব। প্রথমেই আমি চিকেনের সাথে দিয়ে দিয়েছি একটা ডিম, তার সাথে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ, আর কোটিংয়ের জন্য আমি দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। তার সাথে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো ময়দা, আর দিচ্ছি আধ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। তার সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে করে কালারটা ভালো আসে, আর দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে সমস্ত উপকরণগুলি মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপর এই ম্যারিনেট করা চিকেনটা আমি 10-15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপর চলে যাব আমি পরবর্তী স্টেপে। এরপর মাংসগুলি ভাজবার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাংসগুলো এভাবে একটা একটা করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি ভেজে নেবার জন্য। এভাবে অল্প অল্প করে চিকেনের পিসগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। একবারে কিন্তু অনেকগুলো দিয়ে দিলে হবে না, সেক্ষেত্রে মাংসগুলো একটার সাথে একটা লেগে যাবে। এই ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের জুড়ি কিন্তু প্রতিটা বাঙালির ইমোশন। এমন কোনো বাঙালি মানুষ নেই যারা এটা খেতে পছন্দ করে না। আমার তো বেশ ভালো লাগে। আমার এই চিলি চিকেন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং সকলের মাঝে অনেক বেশি করে শেয়ার করবেন। আর কমেন্টের মাধ্যমেও জানাতে কিন্তু একদম ভুলবেন না যে আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো। এবারে এক এক করে আমি সমস্ত মাংসের টুকরোগুলি ভেজে অন্য একটি জায়গাতে তুলে রেখে দিচ্ছি। চিকেনের পিসগুলি ভাজা হতে থাকুক, আমি অন্যদিকে একটি মশলা তৈরি করে নেব। আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি 1 চামচ মতো মৌরি, 2টো ছোটো এলাচ, কয়েকটা লবঙ্গ, একটু দারচিনি আর একটা স্টার ফুল। এই সমস্ত মশলাগুলিকে আমি ড্রাই রোস্ট করে হালকা একটু গুঁড়িয়ে নিচ্ছি। হোটেল বা রেস্টুরেন্টে চিলি চিকেনের স্বাদ এতটা ভালো হওয়ার কারণ তারা এই সিক্রেট মশলাটি ব্যবহার করে, যেই কারণে এত ভালো লাগে। এবার আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ আদা রসুনের কুচি দিয়ে একটু হালকা ভেজে নেব। তার সাথে আমি দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজের কুচি, আর দিচ্ছি একটা ক্যাপসিকাম এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, সেটাও পেঁয়াজের সাথে দিয়ে অল্প পরিমাণে একটু ভেজে নেব। এর সাথে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে টমেটোর সস। টমেটোর সসের পরিমাণটা এখানে একটু বেশিই লাগে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সয়া সস। এর সাথে আমি অল্প পরিমাণে একটু চিলি সসও ব্যবহার করেছিলাম, যেটা আমার ভিডিওতে দেখানো হয়নি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি কিছুটা চিনি। চিনিটা দিলে চিলি চিকেনের স্বাদ কিন্তু অনেক ভালো হয়। এই সমস্ত কিছুর সাথে আমি বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ফুটতে দেব, যাতে করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যায়। গ্রেভিটা ভালোভাবে ফুটতে শুরু করলে আমি আগের থেকে যে চিকেনের টুকরোগুলি ভেজে রেখেছিলাম সেগুলো গ্রেভির সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
এরপর আমি যে সিক্রেট মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি এবং সেটা সবটাই আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর চিকেনটা ফুটতে শুরু করলে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে বেশ কিছুক্ষণ মাংসটা সেদ্ধ হতে দেব। আমার মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নিয়েছিলাম, সেটা অল্প অল্প করে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি, একবারে কিন্তু পুরোটা ব্যবহার করব না। তো বন্ধুরা, আমার আজকের চিলি চিকেন রেসিপি কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আমার দেখানো পদ্ধতি অনুযায়ী আপনারা একবার বাড়িতে চিলি চিকেন বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।